ঝুঁকির রাজনীতিতে ট্রাম্প, সামনে নো সেফ অপশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে সামনে থাকা দুটি পথই ঝুঁকিপূর্ণ এবং জটিল। একদিকে রয়েছে কঠোর অবস্থান নিয়ে আগ্রাসী রাজনীতি চালিয়ে যাওয়া, অন্যদিকে রয়েছে কিছুটা নরম অবস্থান গ্রহণ করে মধ্যপন্থী ভোটারদের আস্থা ফেরানোর চেষ্টা। কিন্তু এই দুই পথের যে কোনো একটি বেছে নিলেও তার জন্য অপেক্ষা করছে বড় ধরনের চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন প্রেসিডেন্টকে হয় যুদ্ধ চালিয়ে যেতে হবে, নয়তো নিজেকে জয়ী ঘোষণা করে ইরান থেকে ফিরে আসতে হবে। নিজের খেয়ালে ইরানের সঙ্গে যে যুদ্ধ বাঁধিয়েছেন তা 2 সপ্তাহ যেতে না যেতেই কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসক গোষ্ঠী উৎখাতের যে ঘোষণা ট্রাম্প জোর গলায় দিয়েছিলেন, সেই লক্ষ্যে পৌঁছাতে তিনি কি যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি ক্রমে বিস্তৃত হয়ে থাকা এই সংঘাত থেকে সরে দাঁড়াবেন? নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দ্রুতই বুঝতে পেরেছেন তার সামনে থাকা দুটো পথই বিপদে ভরা। এখন ট্রাম্পের চোখে সামনে এমন অনেক পরিণতিই ভেসে উঠছে যেগুলো তিনি ইরানে হামলা শুরুর আগে এক নজর দেখার প্রয়োজনও বোধ করেননি। দুর্বল হয়ে পড়া একটি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য হয়তো ট্রাম্পের আছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উপর অর্থনৈতিক চাপ ইরান ঠিকই সৃষ্টি করতে পেরেছে। তারা বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যের 1 ডজন দেশে হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে। ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মানে হলো মার্কিনীদের আরো রক্ত ঝরা, আরো অর্থ খরচ হওয়া এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়া। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের রাজনৈতিক দলের মধ্যেও উদ্বেগ ও মতপার্থক্য রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধে না জড়ানোর যে অঙ্গীকার ট্রাম্প করেছিলেন তা তিনি রাখতে পারেননি। ট্রাম্পের সামনে আরেকটি পথ আছে, সেটি ধীরে ধীরে পিছু হটার। সেক্ষেত্রে ইরান নিয়ে তার লক্ষ্য অধরাই থেকে যাবে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় সামরিক সাফল্য হলো তারা ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা দুর্বল করে দিতে পেরেছে। আরেকটি অর্জন হলো প্রায় 40 বছর ধরে ইরানের নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করতে পেরেছে। তবে এসব অর্জনের পরেও বাস্তবতাটা হলো ইরানে ইসলামিক প্রজাতন্ত্রই ক্ষমতায় রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প যদি যুদ্ধ থেকে সরে দাঁড়ান, তাহলে আরেকটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে ইরানের হাতে থাকা পারমাণবিক বোমা তৈরির রসদ। অনেকের ধারণা, তেহরানের কাছে যে পরিমাণ রসদ রয়েছে তা দিয়ে 10টি বা তার বেশি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। যুদ্ধ শুরুর সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে মজুত করা ওই রসদ উদ্ধার করতে স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। যুদ্ধে যত সময় গড়াচ্ছে, যুক্তরাষ্ট্রের খরচের তালিকাও তত দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2100 জন, যাদের অধিকাংশই ইরানের নাগরিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল হুমকির মুখে পড়া নিয়ে উদ্বেগের কিছু নেই। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে বৈশ্বিক বাণিজ্যের বড় একটি অংশ, বিশেষ করে তেলের বাণিজ্য, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাওয়া ও শেষ করা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন। কখনো যদি যুদ্ধে জয়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, কখনো আবার বলছেন যুদ্ধ এখনো অনেক বাকি। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা তাদের ধারণার চেয়েও বেশি। এছাড়া ইরান আশেপাশের এতগুলো দেশে হামলা চালাতে পারে, সেটাও ট্রাম্প প্রশাসনের হিসাবে ছিল না। ট্রাম্প একাধিকবার এটা বোঝার চেষ্টা করেছেন যে যুদ্ধ প্রায় শেষ, কিন্তু একই সঙ্গে তাদেরকে অভিযান আরো জোরদার করতে হয়েছে।